জওয়ানেরা ও মুরব্বি বাপসানেরা আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা নবী আমার জানিয়ে দেন বাবা সাহাবারা ও বাবা সাহাবীরা জেনে রেখে দাও বাবা, শুনে রেখে দাও বাবা, দুনিয়ার জমিনে যে আমার উম্মতটা, যে আমার উম্মতানিটা 60 বছর 70 বছর জিন্দেগি হায়াত পেল, যে আমার উম্মতটা, যে আমার উম্মতানিটা লম্বা একটা হায়াত পেল, অথচ আখিরাতের কোনো পুঁজি সঞ্চয় করতে পারিনি, আখিরাতের কোনো কাজ করতে পারিনি, নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত দরুদ শরীফ কলেমা শরীফ এক কথায় কোনো আমল ইবাদত করতে পারিনি, কবরের খাদ্য সঞ্চয় করতে পারিনি, আখিরাতের পুঁজি সঞ্চয় করতে পারিনি। বাবা সাহাবারা ও বাবা সাহাবীরা সব থেকে হতভাগা উম্মত, হতভাগী উম্মতি হলো ওই সমস্ত উম্মতি। একটা লম্বা হায়াত আল্লাহ উপহার দিয়েছে, অথচ সে দুনিয়ায় ভোগ বিলাসিতায় টোটালটা শেষ করে দিয়েছে। ওর মতো হতভাগা কপাল ফাটা কেউ নেই। নবী আমার জানিয়ে দেয় ও বাবা সাহাবারা বাবা, ও বাবা সাহাবীরা বাবা, দুনিয়া জমিনে যে আমার বান্দাটা, যে আমার বান্দিটা লম্বা একটা জিন্দেগি পেয়েছে, লম্বা একটা হায়াত পেয়েছে, হায়াত পাওয়ার পরে ওই আমার উম্মতানিটা সারাটা জীবন নামাজে কাটিয়েছে, সালাতে কাটিয়েছে, তিলাওয়াতে কাটিয়েছে, জিকিরে কাটিয়েছে, দরুদের মধ্য দিয়ে কাটিয়েছে, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, আত্মীয়তার বন্ধন শিখে রেখেছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে। ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা বাবা, ওই সমস্ত আমার উম্মতানিটা সব থেকে সৌভাগ্যশী। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, 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 বলনি দেবে না ওমর, বলনি দেবে না গামজারি, খালি বিজয় সময়, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না গামজারি, খালি বিজয় সময়, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারি রাত, পৃথিবীতে আর তুমি কবু দেবে না, পৃথিবীতে আর তুমি কবু দেবে না, খুলে সোনালি দর, বলনি দেবে না গামজারি, খালি বিজয় সময়, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا। প্যারা হাজির মজলিস আমার বাপেরা, আমার ভাইরা, যে কথা বলছিলাম যে আমাদের একটু আমল করার দরকার আমাদের আছে, নিজেদেরকে পাল্টাতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, রুনাজারি করতে হবে। মাহে রমজানুল মুবারক মাস চলে গেছে,
রমজান মাস আমরা পার করে ফেলেছি, কিন্তু কত বরকতপূর্ণ মাস, যে মাসকে ক্ষমার মাস বলা হয়। আচ্ছা, আমরা সেই মাসে কয়জন সত্যিকারের আমাদের নিজেদের পাপগুলোকে মোচন করতে পেরেছি সেটা আমরাই জানি, আল্লাহ পাক ভালো জানেন। রাস্তায় পড়ে থাকা একটা পাথর, সেই পাথর যদি জাহান্নামের ভয়ে অশ্রু ঝরায়, আর যেখানে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষের জন্য আর জিনিদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছি। এত বড় একটা কথা ঘোষণা আল্লাহর তরফ থেকে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার তরফ থেকে আসার পরে আমরা মর্মাহত নই, চিন্তিত নই যে সেই জায়গা থেকে কিভাবে বাঁচব। এখন যদি মনে হয় বালাচাপা বাজারে বিরাট দাঙ্গা বেঁধে গেছে, এখন অ্যাডভান্স খবর আসে, আমি কি যাব? যাব কি? নিশ্চয়ই যাব না। মনে হয় যদি এখন বেড়াচাপা চৌমাথায় ঝামেলা বেঁধে গেছে, গেলে কোন একটা ক্ষতি হতে পারে, নিশ্চয়ই আমি যাব না। আমরা কেউ যাব কি? যাব, কারণ বিপদের আশঙ্কা আছে। তো খবর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন অ্যাডভান্স কোরআন দ্বারা, যে মানুষ, এ আমার বান্দা বান্দি, তোমরা সাবধান থাকো, দুনিয়াতে তোমাদের পাঠানো হয়েছে আমার ইবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজ যদি তোমরা এর বিরুদ্ধে চলে যাও, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা বেমালুম ভুলে যাই। নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের নবী হযরত মুসা আলা নবিয়্যুনা আলাইহিমুস সালাম, আল্লাহ পাকের নবী মুসা আলা নবিয়্যুনা আলাইহিমুস সালাম, আমরা সকলে নাম শুনেছি যে নবীটার রাগ ছিল অত্যাধিক। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিমুস সালাম যখন দেখে যেতেন, যখন রাগ উঠে যেতেন, মাথার চুলগুলো খারাপ হয়ে যেত, পাগড়ি পরে চুলগুলো বাগিরে চলে আসতো, এত রাগ ছিলেন মুসা আলাইহিস সালামের। এত রাগ ছিল, যখন রেগে যেতেন কোন বিষয়, চুলগুলো একদম খাড়া হয়ে যেতেন, পাগড়ি পুড়ে বাইরে চলে আসতো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন। একদিন রাস্তা দিয়ে টুকটুক করে হাঁটতে শুরু করেছেন, গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছেন। রাস্তায় যেতে 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 একটা কান্নার আওয়াজ কানে ভেসে আছে, কান্নার আওয়াজটা কানে ভেসে আছে। আল্লাহ পাকের নবী আমার কান্নার আওয়াজটা শুনে, কান্নার আওয়াজটা শুনে এদিকে ওদিকে তাকাতে থাকে, একান্ত কোনো মানুষ নেই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু কান্নার আওয়াজটা কোথা থেকে আমার কানে ভেসে আসে। টুকটুক করে আগিয়ে যেতে শুরু করলেন, নবী আমার খুঁজতে শুরু করলেন, কে এমন আছে, কে এমন আল্লাহ বান্দা আছে, কে এমন আল্লাহর বান্দি আছে যে এই নির্জন জায়গায় কন্দন করে, এই নির্জন জায়গায় বসে বসে কন্দন করে। নবী আমার খুঁজতে 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 কাউকে দেখা পেলেন না। অবশেষে নবী আমার দেখতে পায় যে একটা পাথরের টুকরা, একটা পাথরের টুকরা ঝরঝর করে কাঁদছে, একটা পাথরের টুকরা ঝরঝর করে কাঁদছে। আল্লাহ পাকের নবী মুসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ও আল্লাহ পাকের সৃষ্টি পাথর, তুমি কেন এখানে কন্দন করছো, তুমি কেন রোনা জারি করছো, তোমার কান্নার রহস্যটা কি, তোমার কান্নার কারণটা কি একটু আমাকে বলো। কান্নার কারণ
আল্লাহ পাকের সৃষ্টি পাথর বলতে থাকে ও আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন আর ওই জাহান্নামের জ্বালানি হিসাবে যাদেরকে ব্যবহার করবে সেটা হলো মানব সম্প্রদায়কে মানুষদেরকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে জিনদেরকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে আর আমরা পাথর আমাদেরকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে আল্লাহ পাক জাহান্নামের যে আগুন জ্বালাবে এই জ্বালানি কাঠ হিসাবে মনে করেন ব্যবহার করবে কাদের আমাদের জিন সম্প্রদায়কে আর পাথর ব্যবহার করবে তো কারণ সমস্যাটা হ্যাঁ সেটা তো জানেন আল্লাহ বলছে আপনি তো জান তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাতে একটু আল্লাহকে গিয়ে বলবেন না আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় আমি পাথর আমার বড্ড ভয় লাগে ওই জাহান্নামের আযাব সহ্য করব কি করে যে জাহান্নামের গভীরতা এতটা ভয়ঙ্কর আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের উপর থেকে যদি একটা পাথরের টুকরা ফেলা হয় 70 বছর সময় লেগে যাবে এই পাথরটা নিচে পৌঁছাতে আমি ওই জায়গায় কিভাবে যাব থাকবো কিভাবে যখন ওর ভিতরে দেওয়া হবে পুরো সরকার হয়ে যাবে আবার আল্লাহ আবার পুনর্গঠন করবে আমি সইতে পারবো না আপনি তো জানতেন পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে তো আপনি একটু আল্লাহকে বলবেন না আমার জন্য একটু আল্লাহ পাক ছেড়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রয়োজনীয় কথাবার্তা মিটালেন কথাবার্তা বলার পরে নবী আবার ফিরে চলে আসেন নবী আবার চলে আসেন আমার আল্লাহ পাক ডাক দেয় হে পয়গম্বর মুসা তুমি কি ভুলে গেলে তুমি যখন আমার কাছে কথা বলার জন্য আসছিলে এই তুর পাহাড়ের দিকে আসছিলে রাস্তায় তোমার সঙ্গে একজনকে সাক্ষাৎ হয়েছিল একটা পাথরের টুকরা তোমাকে কি বলেছিল সে কথাটা কি তুমি ভুলে গেছো বলেন না সুবহানাল্লাহ রব কতটা খবর রাখে দেখেন আল্লাহ কতটা খবর রাখে এবার চিন্তা করেন ওই জন্য তো বলা হয় ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর আরে আপনি জবান দিয়ে বলেননি শুধু মনে মনে ভেবেছেন অন্তরে শুধু একটু ভেবেছেন কল্পনা করেছেন মনে করেছেন রব সেটাকে জেনে নিয়েছেন বুঝে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ তিনিই হলেন আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনি তো সব জানেন আপনি সব শুনেছেন আপনি ওকে মাফ করে দেন মুসা আলাইহিস সালাম যেই বলেছেন আল্লাহ পাক বললেন নবী মুসা তুমি তো আমার পয়গম্বর তোমার কাছে যখন সে আরজি করেছে মাফির দরখাস্ত করেছে তাকে তুমি সুসংবাদ দাও আমি আল্লাহ ওই পাথরের টুকরাটাকে ক্ষমা করেছি ওকে আমি জাহান্নামে দেব না বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না একটা পাথরের টুকরা জাহান্নামের ভয়ে কাঁদে আর আমরা সৃষ্টির সেরা মখলুকাত আমাদেরও ঘোষণা আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে কর্ম হিসাবে গুনাহ হিসাবে অথচ আমরা কেউ সেই গুনাহ মাফির জন্য কিন্তু কাঁদতে পারি না ইমাম সাহেব লম্বা দোয়া করলে কিন্তু বিরাট রেগে যায় রাগ হয় না হয় কি হয় না বিরাট রেগে যায় আরো সবে বরাতের সময় ইমাম সাহেবের কিছু মানুষ পিছন দিয়ে বলে যায় হুজুর 2-1 মিনিট ছেড়ে দেন বেশি লম্বা করার দরকার নেই 2-1 মিনিট ছেড়ে দেন এই রকম একটা
নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা আল্লাহ পাকের নবী মুসা আলা নবী আলাইহিস সালাম তুর পাহাড় থেকে গুটি গুটি পায়ে চলে আসেন পাথরটাকে সুসংবাদ দেওয়া হলো ওই পাথরটাকে সুসংবাদ দেওয়া হলো পাথরকে নবী বলতে লাগে এ বাবা পাথর আমার আল্লাহ পাকের কাছে তোমার দরখাস্তটা জানিয়েছি তোমার কথাটা আমি বলেছি আমার আল্লাহ পাক তোমাকে maaf করে দিয়েছে তোমাকে ক্ষমা করে দিয়েছে তোমাকে জাহান্নামে দেবে না এই সুসংবাদ আমি নবী মুসা তোমাকে দিলাম ও নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা ওই সময় মুসা আলা নবী আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন আবার কিছুদিন যাবত অতিবাহিত হওয়ার পরে আবার প্রয়োজনীয় কথা আল্লাহর কাছে বলতে যাবেন আবার গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছেন আবার যেতে যেতে ওই একই কান্নার আওয়াজটা কানে ভেসে আছে কান্নার আওয়াজটা কানে শুনতে পান ও মুরব্বি বাপেরা নবী আবার খুঁজতে খুঁজতে সেই জায়গায় অবস্থান করলেন কি দেখেন সেই পাথরের টুকরাটা কন্দনরত অবস্থায় আছে নবী আবার জিজ্ঞাসা করে এ বাবা পাথরের টুকরা আমি তো আল্লাহ পাকের তরফ থেকে তোমার কাছে মাফি চেয়ে এসেছি তোমার নাজাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাহলে আজকে আবার তুমি কেন এখানে কন্দন করো ও নওজওয়ানেরা ও নদীপাড়া গ্রামের যুবকেরা ও মুরব্বি বাপ জানেরা ও আমার আম্মা জানেরা ও আমার বোনেরা আল্লাহ পাকের জন্য দিলটা একটু কাঁদে না দিলটা একটু নরম হয় না চোখ দিয়ে দুফোঁটা পানি বার হয় না অন্তরটা এতটা কঠিন করে ফেলেছেন গুনাহ করতে করতে দিলটা এত কঠিন হয়ে গেছে অন্তরটা যেন মুরদাগ হয়ে গেছে অন্তরটা যেন মরিচিকা হয়ে গেছে অথচ একটা পাথরের টুকরা সে আল্লাহর কাছে কেঁদেছে কেমন করে মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন এ পাথরের টুকরা কেন তুমি কন্দন করছো তোমাকে তো আল্লাহ ছেড়ে দিয়েছে তোমাকে ক্ষমা করে দিয়েছে তোমাকে নাজাত দিয়ে দিয়েছে পাথরের টুকরাটা কি জবাব দিয়েছিল কি কথা বলেছিল ওই সময় বলতে লাগে এ আল্লাহ পাকের পয়গম্বর সেদিনে আমি কিনেছিলাম জাহান্নামের ভয়ে ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না ওই জন্য আমি কাঁদছিলাম আপনার কাছে দরখাস্ত দিয়েছিলাম কিন্তু আজকের আমি জাহান্নামের ভয়ে কাঁদি না আমি জাহান্নামের ভয়ে কাঁদি না আমি এই জন্য কাঁদছি আমি রবকে বড় ভালোবাসি ও মুরব্বি বাপেরা নবী আমার জিজ্ঞাসা করেন কেন রবকে তুমি এতটা ভালোবাসো রবকে ভালোবাসো তো তুমি কাঁদছো কেন ওই সময় বলতে লাগে হে আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলা নবী আলাইহিস সালাম আমি এত বছর যাব যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারি আর এই তো কিছুদিন মাত্র হলো রব আমাকে ক্ষমা করে দিয়েছেন রব আমাকে নাজাতের সুসংবাদ দিয়েছেন তাহলে কেন আমি সেই রব যাকে আমি মহব্বত করি যাকে আমি ভালোবাসি যিনি আমার নাজাতের সুসংবাদ দিয়েছে তার জন্য কেন কন্দন করব না এটি জোরে হবে না সুবহানাল্লাহ আর আমরা শুধুই বলি বিরাট ভালোবাসি নবীকে অথচ সেই নবী সুন্নাত একটা আঁকড়ে ধরার মতন যোগ্যতা আমরা অর্জন করতে পারি না বিরাট নবীর ভালোবাসি অথচ দেখতে পাওয়া যায় দূরবীন দিয়ে যদি খোঁজা হয় তাহলে সে নবীর একটা সুন্নাত বার করা যাবে না এই রকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি আমার বাপেরা আমার মায়েরা আমার বোনেরা আল্লাহর রাস্তায় সঠিক রাস্তায় আমাদেরকে ফিরে আসতে হবে যদি আমরা না আসতে পারি নিজেদেরকে পরিবর্তন না করতে পারি কেউ আমাদের পরিবর্তন করে দেবে না আমি যদি সারা রাত ধরে ধরে আপনাদের পাল্টানোর জন্য ওয়াজ নসিহত করি আর আল্লাহ যদি না চান আপনি যদি না চান আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন না আর আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আপনাকে নামাজি বানানো হারাম থেকে আপনাকে বাঁচানো সুদ থেকে বাঁচানো আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই তবে হ্যাঁ আল উলামা ওয়ারাসাতিল আমবিয়া উলামা হলো নবীর ওয়ারিস নবীর রেখে যাওয়া বার্তা কথাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া আপনাদের মাঝে পৌঁছে দেওয়া এটা উলামা সমাজের দায়িত্ব ওই জন্য আপনাদের কাছে কথাগুলো ছড়িয়ে দিতে হয় এই কথাগুলো বলতে হয় যদি না বলে তাহলে আলেম সম্প্রদায় ধরা পড়ে যাবে কারণ কিয়ামতের ময়দানে তখন আপনি দাঁড়িয়ে বলবেন আমরা জানি না লা আদরি
আমাদের কাছে পৌঁছানো হয়নি, শোনানো হয়নি। কারণ নবীদের বিরুদ্ধে যখন বলবে যে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যে আল্লাহ আপনার নবী আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে যায়, তখন আলেমদের বিরুদ্ধে সাধারণ মানুষ বলবে তো আবার কি, কোন ছাই, কোনো ব্যাপারই না। ওই জন্য হেদায়েত যদি আপনি হতে চান, আল্লাহ বলছেন হেদায়েত আমার হাতে। হেদায়েত আমি কারো হাতে রাখিনি, আমার মুঠোয় আছে, আমার হাতে আছে। মানুষ যখন চাইবে, আমার বান্দা যখন চাইবে, আমার বান্দি যখন চাইবে, আমি আল্লাহ পাক তার হেদায়েত নসিব করব। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। শেষ করব আমি, একদম শেষ টাইমে বলছি। যদি রাগ করেন তাহলে বলতে বলতে রাগ করছেন, তাহলে সকলে একটু আমরা বলি, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। রক্তে মিশে গেছে প্রিয় নবীজির নাম, জীবন গেলে দেব, ছাড়বো না তার দামান। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? রক্তে মিশে গেছে প্রিয় নবীজির নাম, জীবন গেলেও তবু ছাড়বো না তার দামান। বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ, বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ, শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। সবাই বলেন, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যত বাধা, আশুক না যত তুফান, আশুক না যত বাধা, আশুক না যত তুফান, মুখে মুখে রবে গর্দান প্রিয় নবীজির নাম, সেই নামেরই মালা গলেতে পরে নেব, শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, নবী নবী বলে যাব যতদিন হেতাই রব, শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর, সবাই মিলে যান নারে তাকবীর, নারে তাকবীর। बातिल ने जब जाबा बदले के तेवर, आया है तब ताबो मेरे जोबा पर नाराए तकबीर। সবাই মিলে দেন, সবাই মিলে তাকবীর দেবেন। জান্নাতে যখন থাকবেন তখন জান্নাতীদের একটা শব্দ, একটা ভাষা হবে, সেটা হলো এই নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনিটা জান্নাতীদের মুখে মুখে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাই সকলে মিলে একটু তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
नाराए तकबीर बातिल ने जब जाबा बदलेंगे तेवर आएंगे तब ताबा मेरे जोबा पर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर खुद भीग जीवो भीग ने दो सभी को ई जाना पहुंचा खुद से किसी को खुद भीग जीवो भीग ने दो सभी को ई जाना पहुंचा खुद से किसी को इस्लाम का एक ही दर से बनोवर नाराए तकबीर नाराए तकबीर आर जोरे नाराए तकबीर सबाई मिले नाराए तकबीर सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अजवाज सब्बीर सब्र सिद्दीक़ फारूक उस्मान हैदर असहाब अजवाज सब्बीर सब्र इन सबका एहसान है हम सबके ऊपर नाराए तकबीर नाराए तकबीर শেষবারের মতো নারায়ে তাকবীর সবাই মিলে আর জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাসলা কে মুজাদ্দিদুস জামান নারায়ে তাকবীর প্যারা হাজিরিন যতটুকু সময় আমাদের কাছে ছিল বায়ান করেছি কিছু কথা আপনাদের কাছে বলেছি কেউ দুঃখ পেয়েছেন কেউ রাগ করেছেন যদি রাগ করে থাকেন দুঃখ পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করবেন আর সকলের কাছে দোয়া রাখি দোয়া করবেন আল্লাহ সুস্থতার সঙ্গে দ্বীনের খিদমত করার তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের সকলের জন্য মায়েরা বোনেরা আছেন মায়েদের বোনেদের সম্পর্কে কিছু বলতে পারলাম না অন্যদিক ঘুরে গেল তো যাই হোক আমরা যারা আছি আমার মায়েদের বোনেদেরকে আল্লাহ পাক পর্দাশীল পর্দানাশীনা বানাক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমরা যতটুকু শুনেছি যতটুকু আমরা বলেছি আল্লাহ পাক তার থেকে কিছু আমল করার তৌফিক দান সকলে বলেন আল্লাহুম্মা আমিন সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতের সহিত দরুদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা السلام عليكم ورحمة الله وبركاته.